প্রিয় দর্শক, আজকে আমার সঙ্গে আছেন সন্ত রামপাল মহারাজের শিষ্য। এনার কাছ থেকে আজকে আমি জানব এবং আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে জানানোর চেষ্টা করব যে এই যে শ্রাদ্ধটা আসলে কি। বাংলায় ব্রাহ্মণরা শ্রাদ্ধের নামে যে আমাদেরকে লুট করেছে, মানে একেবারে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। তো নিঃস্ব করার পিছনে এদের কি কোনো শাস্ত্র, কোনো জ্ঞান আছে কি? শাস্ত্র অনুমোদিত কোনো নিয়ম আছে নাকি? শ্রাদ্ধ পিণ্ড করার বেদে কোনো প্রমাণ আছে? ফের গীতায় আমাদের কি বলা হয়েছে? এই সম্বন্ধে আজকে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্যের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমি ছোট্ট একটা ভিডিও আপনাকে দেখাবো। সমাজটাকে তারা ধ্বংস করে অপরের মাথায় কাঁঠাল রেখে গোয়া ভেঙে খেয়ে চলে গেল। তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে, স্বর্গে যদি পাঠাতে চাও তবে বাবার শ্রাদ্ধটা ভালো করে কর, মায়ের শ্রাদ্ধটা ভালো করে কর। আমার হোক আপনার হোক, মা যখন মরে যায় ভালো করে ভেবে দেখবেন, পুড়িয়ে আসার পরে আমাদের একটা 1000 বছর ধরে একটা সংস্কার, এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাববেন। দর্শক, এই যে এই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম এবং ভিডিওটা ভাইরাল হয়েছিল। তো এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি বলেছিল রামচন্দ্র শ্রাদ্ধ করেছিল। বেদে যদি নাই থাকতো তাহলে রামচন্দ্র কেন শ্রাদ্ধ করলো, সীতা দেবী কেন শ্রাদ্ধ করলো? তিনি কিন্তু এই কমেন্টটা লিখেছেন। এই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে এই যে ফাইট, এটাকে আমি ফাইটই বলবো। সত্যি কি রামচন্দ্র শ্রাদ্ধ করেছিল? সীতা দেবী সত্যি কি শ্রাদ্ধ করেছিল? এটা আমরা আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রিয় শিষ্যের কাছ থেকে আমরা জানবো। দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটাতে লাইক করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো আপনাকে আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ সৎ সাহেব। আপনি শুনলেন বিস্তারিত যে শ্রাদ্ধটা কি, এ সম্পর্কে আপনি প্রথমে বলবেন, তারপরে আমি ধীরে ধীরে আপনাকে কোশ্চেন করব, আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। শ্রাদ্ধটা আসলে কি এটা বলবেন। দেখেন, শ্রাদ্ধ একটা শ্রদ্ধার থাকি শ্রাদ্ধ। বাবা মা মারা গেলে ওনার ফটো রাখা হয়, তাকে যে আমার বাবার গুণটা এই ছিল, আমার মাতার গুণটা এই ছিল, গুণটাকে মনে রাখার জন্য একটা ফটো রাখা হয়, তাকেই বলা হয় শ্রদ্ধা। আর আবার এই যে আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলা লোকের, আমাদের ভাইদের যত ধর্মগুরু আছেন, এর পূর্বে ওদের যে ধর্মগুরু আছে তারাকে এই শ্রদ্ধাটাকে একটা শ্রাদ্ধই পরিণত করে। শ্রাদ্ধটা এটাই যেটাকে গীতাতে ভূত পূজা বলা হয়েছে, ঠিক আছে? এই ভূত পূজা করলে কি হয়, শাস্ত্র জ্ঞান ওদের একটুকু নেই, না থাকার কারণে ওরা বলছে যে পিতা মাতা যদি মারা যায় তাহলে তার পুত্রদের বা পুত্রীদের শ্রাদ্ধ ব্রাহ্মণকে ডাকে আনি শ্রাদ্ধ করতে হয়। আর করলে কি হবে, যে পিতা মাতার আত্মা কোথায় যাবে? স্বর্গে যাবে। এটাই হচ্ছে শ্রাদ্ধর পরিভাষা। কিন্তু সত্য মিথ্যা এই গুরুর শাস্ত্র জ্ঞান না থাকার কারণে এরা পুরা সমাজটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এখন বলেন আপনার তো কি কোশ্চেন আছে। শ্রাদ্ধ শব্দের অর্থটা আপনারা জানলেন।
তো রামচন্দ্র ভগবান যিনি কমেন্টটা করেছেন তিনি বলেছিলেন যে রামচন্দ্র ভগবান শ্রাদ্ধ করেছিল। এই সম্বন্ধে আপনি রামায়ণ থেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সত্যিই কি রামচন্দ্র ভগবান শ্রাদ্ধ করেছিল? না, দেখেন ভগৎজি, বিষয়টা হচ্ছে এই যে রামচন্দ্র কোন যুগে জন্ম নিলেন? ত্রেতা যুগে। ত্রেতা যুগে রামচন্দ্র দশরথের ঘরে জন্ম নিল। আর আমাদের সনাতনী ভাইদের যে 4টি বেদ আছে এবং 4টি বেদেরই মেরুদণ্ড, যাকে শ্রীমৎ গীতা বলা হয়, ভগবত গীতা। শ্রীমৎ ভাগবত গীতা। আচ্ছা, ভাগবত গীতা। তাহলে গীতাটা কে কখন কাকে দিল? তাহলে দাপর যুগে যখন মহাভারতের যুদ্ধটা হয়, ঠিক ওই সময় অর্জুনকে গীতা জ্ঞানদাতা ভগবান শ্রীকৃষ্ণের শরীরের মধ্যে প্রেত বশ প্রবেশ করে এই জ্ঞানটা কিন্তু দেয়। তা যদি আমাদের সনাতনী ভাইদের মতে গীতা জ্ঞানটা কৃষ্ণই দিয়েছে, তাহলে এই গীতা অধ্যায়ে আমার কাছে অলরেডি 3টা গীতা আছে। প্রিয় দর্শক, আমার সনাতনী ভাই বন্ধু, আমরা সবাই এই জিনিসটাকে একবার বিচার করব। আমার হাতে এই যে একটি গীতা আছে, সেটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। দেখেন প্রিয় দর্শক, তাহলে এই গীতাতে যদি আপনাদের এই ধর্মগুরুর কথা অনুসারে গীতা জ্ঞানটা ভগবান শ্রীকৃষ্ণই দিচ্ছে, তাহলে রামের বিষ্ণু অবতার রাম, এটা আমরা সবাই জানি। তাহলে সেই রামেরই অবতার আবার কি হলো? শ্রীকৃষ্ণ। তা আপনাদের ধর্মগুরুর কথা অনুসারে যদি গীতা জ্ঞানটা অর্জুনকে শ্রীকৃষ্ণই দিত, তাহলে শ্রীকৃষ্ণর কথা তো গীতাটাকে তো অবহেলা করা যাবে না, নাকি? তাহলে আমরা গীতাতেই একবার আমরা লক্ষ্য করব যে গীতাতে ভগবান অর্জুনকে কি উপদেশ দিচ্ছে। ঠিক আছে? তাহলে আমার হাতে বর্তমান আপনারা দেখছেন শ্রীমৎ ভগবত গীতা। ঠিক আছে? এবারে গীতা অধ্যায় 9 একদম ইতিমতো দেখা যাবে। প্রিয় দর্শক, আমরা গীতাটাকে একবার লক্ষ্য করব, তারপরে আবার আপনাদের যে রামচন্দ্রের বিষয়ে প্রশ্ন, সে বিষয়ে আমি বহুভাবে বিস্তারিত বলবো। এবারে দেখো গীতা অধ্যায় 9, এবার মন্ত্র নাম্বার, অর্থাৎ যাকে শ্লোক নাম্বার বলা হয়, সেটা হচ্ছে 25। এখানে বলছে দেবতাদের উপাসনার ফলে দেবলোক আর পিতৃগণের, অর্থাৎ শ্রাদ্ধ, এই যে প্রশ্নটা, যে পিতৃগণের শ্রাদ্ধ প্রভৃতির দ্বারা পিতৃলোক এবং ভূতগণের অর্চনার ফলে ভূতলোক প্রাপ্ত হয়ে থাকেন। তাহলে আমাদের যে ধর্মগুরু, নকলি ধর্মগুরুর কথা অনুসারে ওরা যে জ্ঞানটা দিচ্ছেন, সেই জ্ঞান উপদেশে আমরা যে শ্রাদ্ধ পিণ্ড তর্পণ করতেছি, এটা কি আমরা একবারের জন্যে এত শিক্ষিত হওয়ার ফলে এই গীতাটাকে আমরা কি একবার লক্ষ্য করছি? করি নেই। না করার কারণে আমরা অন্ধ ভক্ত হয়ে এই যত নকলি ধর্মগুরু আছেন তাদের কথা অনুসারে আমরা শ্রাদ্ধ পিণ্ডি করতেছি। গীতাতে তো কোনো লেখ বা উল্লেখ নেই। আর গীতাতে এটাই দেখা যাচ্ছে, কি যাচ্ছে, যে যারা দেবতা পূজকগণ তারা দেবলোকে যায়। দেবলোক কোথায়? স্বর্গে। তাহলে যতটুক দেবতাকে ভক্তি করার পরে যে পুণ্যটা আমার হলো, কাল ভগবান আমাকে দেবতা লোকে নিয়ে গেল, দেবতা বললাম। তাহলে দেবতা বনার পরে যতখানি আমার এই পুণ্য ছিল,
ওই পুণ্যটা ভোগ করার পরে, পা দুটো জড়িয়ে ধরে বলবো, বলুন। পুণ্যটা ক্ষয় হওয়ার পরে আমাকে আবার আসতে হলো। গীতাতে বলল, এবারে যদি শ্রাদ্ধ করি অর্থাৎ ভূত পূজা করি, তাহলে ভূত লোকে যাব। তাহলে আমার তো ভাই মুক্তি হলো না। তাহলে মনুষ্য শরীরটা আমরা কি ভূত হওয়ার জন্য পাচ্ছি, না এই শরীরটা পাওয়ার উদ্দেশ্য এই শরীর নিয়ে আমাদের আত্মাটাকে যেন আমরা পূর্ণ মুক্তি করতে পারি। তাহলে এই যে ধর্মগুরুগুলো টোটাল পশ্চিমবাংলা তথা টোটাল ভারতবাসীর মধ্যে আমার ধর্মগুরুর কাছে আমার এটাই বক্তব্য বা একরকম চ্যালেঞ্জে মনে করেন, যদি আপনারা কোনো শাস্ত্রের মধ্যে বা 4টি বেদ তারে মেরুদণ্ড গীতার মধ্যে দেখাতে পারেন আলাদা করিয়া, যে শাস্ত্র অর্থাৎ শ্রাদ্ধ করার লেখ বা উল্লেখ আছে, তাহলে আমি কথা দিচ্ছি, আমি আমার মাথা আমি নিজে কাটি দেব। এটা চ্যালেঞ্জ থাকলো। আচ্ছা, আর বাকি থাকলো ওদেরই কাছে। ওরাই বলে, কি বলে জানেন, ভগবান রামচন্দ্র ওনার পিতার শ্রাদ্ধ করছে। কোন কীর্তনিয়া ভাই, কোন গুরু বলছে ভগবান রামচন্দ্র শ্রাদ্ধ করছে, আবার ওদেরই মধ্যে এই নকলি গুরু আছে, কেউ বলে শ্রাদ্ধ করে নাই। আবার ওদেরই মধ্যে কেউ বলবে, চোখের জল বাই করিয়ে বলবে, খুব মিষ্টি সুরে বলবে যে রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী রামচন্দ্র না থাকাতে উনি শ্রাদ্ধ করছে। তার কতগুলো প্রমাণও দিবেন, যে ফাল্গুনী নদীর বালা বজরি অর্থাৎ, এবং তুলসী দেবীর পাতা, এবং দুব্বা, এবং অক্ষয় বট যেটাকে বলা হয়। এবার ফাল্গুনী নদীর জল, এই জিনিসগুলা এত সুন্দর এই কালের দূতেরা এমন ভাবে সাজায়ে আর এমন ভাবে কি মিষ্টি সুরে বলবে, চোখের জল না বাই হলেও ওদের অভিনয় ড্রামা করতেই হবে। কেননা ওরা এ অবধি যে দোকানটা চালিয়ে যাচ্ছে দুটো পয়সার জন্য, আর এই ভোলে ভালে প্রাণী এইভাবে ঠকাচ্ছে। ওদের এই ভোলা ভালে প্রাণীর মুক্তির বা পূর্ণ মোক্ষের কোনো উদ্দেশ্য নেই, ওদের দোকান চালানেই উদ্দেশ্য। যদি এদের পূর্ণ মুক্তির উদ্দেশ্য থাকতো, তাহলে গীতা অনুসারেই ওরা কিন্তু ভক্তির কথা বলতো। কোথায়? এই শ্রীমদ্ ভগবত গীতায় তো লেখা আছে, কোথাও কি দেখা গেল যে শ্রাদ্ধ করতে হবে? আর বাকি কথা থাকলো, যদি এই কীর্তনিয়া বা এই গুরু ঘণ্টালের নকলি গুরুর কথা অনুসারে যদি শ্রী সীতামাতা যদি পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ করত, মানলাম করত, তাহলে ত্রেতা যুগের ঘটনা, দাপর যুগে কে? ওই রামচন্দ্রের আত্মা তো কৃষ্ণ। তোমার কথা অনুসারেই তো বোঝা যাচ্ছে যে রামচন্দ্রের আত্মাই হচ্ছে কৃষ্ণর আত্মা। তাহলে যদি উনি শ্রাদ্ধ পিণ্ড তর্পণ করি থাকে, তাহলে উনি কতটা সত্যি করলো, ঠিক করলো বা ব্যাঠিক করলো? যে ভাইয়ে রেফারেন্স দিচ্ছে কোনো এক নকলি গুরুর কথা শুনিয়া যে ভগবান রামচন্দ্র উনি ওনার পিতার শ্রাদ্ধ করেছেন, তাহলে উনি কি ভুল করেছেন? উনি হয়তো কোনো এই রকম নকলি গুরু চক্রে পড়িয়া এই কথাটা বললেন। আর এক ভাই কমেন্ট করছে যে রামচন্দ্র শ্রাদ্ধ করে নাই, ওনার স্ত্রী সীতা মাতা করছে। আরে সে রামচন্দ্রই করুক আর ওনার স্ত্রী সীতা দেবী করুক, যদি দাপর যুগে রামচন্দ্রের আত্মা যদি শ্রীকৃষ্ণর আত্মা হয়, আপনাদের কথা আমিও মানি, তাহলে ত্রেতাতে শ্রাদ্ধ করলো কি করলো না? আর দাপর যুগের কৃষ্ণর কথা অনুসারে তাহলে যদি শ্রাদ্ধ করি থাকে, তাহলে কতখানি ঠিক করলো? সেটা তো আমাদের গীতাটাকে মানতে হবে বন্ধু। গীতায় প্রমাণ পাওয়া যাচ্ছে, গীতায় প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে আমি লোকবেদ দন্ত কথা আধারে এই মনুষ্য শরীরটাকে আমি কিভাবে নষ্ট করতে পারি বন্ধু? তাহলে আমার প্রত্যেক সনাতনী
ভাইদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা যে গুরু নকলির কথাবাচকের কথা শুনিয়া এই জিনিসগুলা করতেছেন, আপনারা শিক্ষিত হওয়ার কারণে এই গীতাটাকে একবার হাতে তুলুন। তবে আরো একটা বিশেষ করে কথা হচ্ছে কি, এই গুরু বলছে যে গীতাটা সবারে পড়া যাবে না, মানে ভগবান বলছে যে একমাত্র মানে এটাকে ওই কি লাল কাপড় দিয়ে বান্ধি রাখতে হবে, আর ওই সন্ধ্যা সকালে যাই হোক একটু ধূপবাতি ধুনে দেবেন, আর বাকি ওনার ব্যবসা করার যখন দরকার পড়বে ওরা খুলিয়া কি বুঝলো কি সুঝলো ওরা কিন্তু কয়া দেবে। তাহলে বিষয়টা যে ভাই আজ রামচন্দ্রের কথাটা বলছে, তাহলে রামচন্দ্র ত্রেতা যুগের ঘটনা নাকি? কথাটা মিথ্যা বলছি আমি? না, সত্য। তাহলে ত্রেতার পরে দাপর আসলো, তাহলে দাপরে কি করলো? ওই রামেরই আত্মা, বিষ্ণুর আত্মা। উনি তো নিজেই বলছে গীতা অধ্যায় 9 মন্ত্র নাম্বার 25 ইতিমতো লেখা। তাহলে হ্যাঁ, তাহলে কি হলো? যে জোর করি যে ভূত পূজা করবে, শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তারা ভূত বনবে। তাহলে বন্ধু, যদি পিতার শ্রাদ্ধ পুত্রে করলে যদি পূর্ণ মুখ হয়, তাহলে সে ব্যক্তি সারা জীবনে তার কি দরকার আছে? হরে কৃষ্ণ কই, কীর্তন কই, রাম রাম কই। তাহলে এই যে ড্রামাটা সে জীবিত থাকাতে যেটা করার দরকার ছিল গীতা অনুসারে, সেটা না করিয়া শাস্ত্র বিরোধী এই যে সাধনাটা করলো এই ধর্মগুরুর কথা শুনিয়া, অবশ্যই। তাহলে করার কি দরকার ছিল? আরে 5 বিঘা 2 বিঘা টাকা না থাকলে 5 বিঘা 2 বিঘা জমি বিক্রি করিয়া তো বাপের শ্রাদ্ধ ধুমধাম করে করতো, আমার পিতার আত্মা মুখ হয়ে যেত। তাহলে এত তো ড্রামা করার কোনো মানে হয় না। তাহলে গীতের কথাটা, শ্রীকৃষ্ণর কথাটা তোমারে অনুসারে, তাহলে শ্রীকৃষ্ণকে আমি মানলাম, কিন্তু গীতাতে যে শ্রীকৃষ্ণর মুখের বাণী তোমার কথা অনুসারে, সেটা আমি মানলাম না। আধার কার্ডে বা ভোটার কার্ডে আমার নাম অমুক, তাহলে ওখানে আমি কার ছেলে? ফলনার ছেলে। তাহলে ফলনা যে আমার পিতে হয়, এটা তো প্রমাণ আমার আধার কার্ড বা ভোটার কার্ডেই দিবে, তাই তো? অবশ্যই। তাহলে আধ্যাত্মিক জগতে, আত্মজ্ঞানের সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে কথাটা তো আমার গীতাই বলবে না। প্রমাণ পিতার প্রমাণটা তো গীতাই দিবে। তাহলে এতদিন এই ধর্মগুরুগুলো কি করলো? যাই হোক ভগৎজি, কথাটা হচ্ছে এই রামচন্দ্রের বিষয়ে যদি আমি বলতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তা আপনি যেটা, অর্থাৎ যে বিষয়ে প্রশ্নটা করছেন শ্রাদ্ধ ব্যাপারে, সেটা আমি বললাম। যদি আপনার কোনো প্রিয় দর্শকের কমপ্লেন অর্থাৎ কমেন্ট আসে, উনি করতে পারে। রামচন্দ্রের বিষয়ে যদি আমি বলি, রাত দিন 24 ঘন্টাও শেষ হবে না। তবে যেটা যুক্তিযুক্ত কথা, শাস্ত্রপুরু, সেটাই হবে। আর 2 নাম্বার কথা, আমি খারাপও আমার বলার কোনো দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলা হবে। আর প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বললে হবে না, এটাই হচ্ছে প্রমাণ। যাই হোক, ওই একই উত্তর আরো একটি গীতা আছে, এটাও শ্রীমদ্ ভগবত গীতা, এটাতে ওই একই লেখা। এবারে আরো একটি গীতা আছে, জলপান করেন, এটা হচ্ছে মধুময়ী পদ্ম গীতা। আমাদের বাংলার বাজারে গোরখপুরের গীতা যদি না মেলে, না পাওয়া যায়, এই গীতাতেই যথেষ্ট প্রমাণ আছে। যত পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের ভারতবাসী আছেন,
আপনারা নিজেরাই এই জ্ঞান চোখটা খুলুন, শাস্ত্রটাকে দেখুন। এটা হচ্ছে গড গিভেন, এটা ভগবান দিছে। যাই হোক ভগৎজি, এখন বলেন আর কি বলতে চান। হ্যাঁ, অবশ্যই দু চার কথা বলবো, জলটা পান করেন। তো ভগৎজি বিস্তারিতভাবে বললেন, সতরাম পাল মহারাজের শিষ্য, প্রিয় শিষ্য, উনি গীতা থেকেই প্রমাণ দিলেন। এবং রামায়ণে রামচন্দ্র ভগবান কিন্তু শ্রাদ্ধ করেনি। আমি পুরা রামায়ণ সিরিয়াল দেখেছি এবং রামায়ণ আমি পড়েছি, রামচন্দ্র ভগবান শ্রাদ্ধ করে নাই। আর বাকি রইল সীতা দেবীর কথা। আসলে সীতা দেবীও কোনো শ্রাদ্ধ করেনি, এর প্রমাণ আছে। আপনারা সংক্ষিপ্ত রামায়ণ পড়বেন এবং ঘটঘট রামায়ণ পড়বেন, সেখানে দেখবেন যে সীতা দেবী কোনো পিণ্ড দেয়নি এবং রামচন্দ্র কোনো শ্রাদ্ধ করেনি। ওই সময় রামচন্দ্র ভগবান বনবাসে ছিল, তিনি কোথায় পাবেন ব্রাহ্মণ, কোথায় পাবেন তিনি ওই আতপ চালের তন্ডুলের গুড়া, আর কোথায় কি পাবেন? তিনি তো তপস্বী বেশে ছিলেন। হ্যাঁ, যখন তিনি তার পিতার মৃত্যুর কথা শুনেছিলেন, তখন তিনি এক মুনির কাছে গিয়েছিলেন। সেখানে তিনি উপদেশ দিয়েছিলেন যে তুমি গঙ্গা নদীতে গিয়ে তোমার পিতার উপলক্ষে একটা তর্পণ করো, এতটুকু কিন্তু করেছিলেন, কিন্তু উনি শ্রাদ্ধ করেনি। তাই যে জগৎ ভাই বা যে ভগৎ ভাই বা যে ব্যক্তি কমেন্টটা করেছেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনার যদি আবারও কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, কারণ এটা এই বিষয় নিয়েই ভিডিও। তো আপনি আর কিছু বলবেন কি? আমি প্রিয় দর্শকের কাছে এই রামচন্দ্রের বিষয়ে ছোট্ট করি একটা প্রসঙ্গ বলবো আর কি, তবে বেশি লম্বা করব। ভগবান রামচন্দ্রের গুরু ছিলেন বৈশিষ্ট্য মুনি। ওনার পিতা ছিল ব্রহ্মা। আরে রাম নাম ওই শ্রীরাম নিলে যদি মুক্তি হয়ে যায়, তাহলে ওনার আবার শ্রাদ্ধ করার দরকারটা পড়লো কি করি? আর ওনার গুরু ওনাকে নাম দিল ওম নাম, এটা প্রমাণিত আছে। আর আপনারা কি নিচ্ছেন? জয় শ্রীরাম। তাহলে ভাই, এখানে তোমার ভগবান ওম নামের নাম নিয়ে পার হবে, না তোমরা যে শ্রীরামের নাম নিতেছেন না তোমার পার হবে? এখানে কার পার হবে আর কার হবে না, এটাও একটা বিচার করেন। তোমার ভগবান অর্থাৎ আমারও ভগবান, উনি শতগুণী ভগবান, তাহলে উনি জপ করতেছে ওম নাম, বৈশিষ্ট্য মুনি ওনাকে নামটা দিল ওম নাম। তাহলে উনি তো ওম নাম নিয়ে পার হতে পারলেন না, তাহলে কি করি আবার তারপরে কৃষ্ণ হয়ে আসলো? তাহলে চুরিশির মধ্যে পড়লো না? অবশ্যই। এবারে আমি আবার নিতেছি শ্রীরামের নাম, তাহলে ওনার নাম নিয়ে আমি কিভাবে 84 লাখ জমি থাকিয়ে মুক্তি পাবো? হে ভগবান, এই জিনিসগুলো তো বুঝতে হবে না? এটাই আমার বলা বাহুল্য ছিল। আরো অনেক আছে, ভিডিওটা লম্বা হয় বলে অনেকের মানে অনেকে কি করে, আমরা এই কারণে অতটা ভিডিওটা লম্বা করতে চাই না। অনেকে কি করে 10-15 মিনিট দেখার পরে তারপরে আর সে দেখার আগ্রহ প্রকাশ করে না, কারণ তার কাছে সময় থাকে না। বর্তমান যুগের মানুষ তো ব্যতিব্যস্ত। তো প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল। যাই হোক, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা শান্তিবার্তা চ্যানেলটিকে ফলো করবেন। সৎ সাহেব, হ্যাঁ। আর এই শান্তিবার্তা চ্যানেলে আপনি সত্য কথা পাবেন, সত্য কথা শুনবেন, সর্বসত্য তত্ত্ব পাবেন, এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি। এছাড়াও অন্য চ্যানেলে আপনারা পাবেন না। তো আজকে এতটুকুই দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।